ঘুমাবা না বাবু? কিসের বাবু? তুমি আমার বাবু, জানো সব। ঢং বাদ দিয়ে ঘুমাও। হুম। তারপর দেখতে দেখতে 15 দিন পার হয়ে গেল। এখন ওরে ছাড়া কিছু ভালো লাগে না। এখনও কোনো ছেলের সাথে কথা বলে না, প্লাস কলেজে বোরকা পড়ে যায়। কিভাবে যে 15 দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। একদিন সকালে ওর মা ফোন দিয়ে বলল ওনারা চলে আসছে। ও আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে চলে গেল। আমি শুধু ওর চলে যাওয়াটা দেখলাম, অনেক খারাপ লাগতেছিল। কিন্তু আমি কি করব? আমার তো কিছুই করার নেই। তারপর থেকে রোজ কলেজে দেখা করতাম, আড্ডা দিতাম, বিকালে ঘুরতাম। এইভাবে দিন কেটে গেল। রাত জেগে ফোনে কথা বলি। এখন মাঝে মাঝে খুব ভয় করে, যদিও হারিয়ে যায়, যদি ওর ফ্যামিলি অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয়। এইভাবে প্রায় 6 মাস চলে গেল। কালকে ওর জন্মদিন, কিছু তো একটা দিতে হবে, কিন্তু হাতে তো কোনো টাকাই নেই। কি কিনবো ওর জন্য? পরে মনে পড়ল রিয়ানের কথা। ওর থেকে 1000 টাকা ধার করে মমর জন্য একটা নীল রঙের শাড়ি কিনলাম। মমকে ফোন দিয়ে কলেজের পাশের রেস্টুরেন্টে দেখা করতে বললাম। সকালে রেডি হয়ে বের হলাম। পাগলিটা শাড়ি দেখলে অনেক খুশি হবে। রেস্টুরেন্টে যা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, তাই দেখলাম। মম অন্য একটা ছেলের সাথে বসে আছে, প্লাস বড় একটা গিফটের বক্স। হয়তো ছেলে ওকে দিছে, কিন্তু এই ছেলে কে? আর মম ওর সাথে কি করে? মমকে ফোন দিলাম। হ্যালো। হুম, কোথায় তুমি? তোমার সাথে যে ছেলেটা বসে আছে ওকে? ও, ওর নাম আয়ান, আমার আব্বুর বন্ধুর ছেলে। তো ওর সাথে তোমার কি? আমার ফ্রেন্ড, তাই। বাইরে আসো, আমরা অন্য কোথাও বসবো। না, তুমি ভিতরে আসো। আমি ভিতরে যেয়ে ওর সাথে কি করব? কথা বলবা। তোমার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। ভেতরে আসলে আসো, না আসলে নাই। ফোন রাখো। ঠিক আছে বলে ফোন রেখে দিলাম। মমর কি আমার সাথে বেইমানি করা শুরু করে দিল? তা না হলে ও আমার সাথে এমন করবে কেন? এত কষ্ট করে ওর জন্য শাড়ি কিনলাম, তার কোনো দামই রইল না। বাসায় গিয়ে রাগ করে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন প্রায় সন্ধ্যা, কিন্তু কোনো ফোনই করেনি। কেন যে এমন বড়লোকের মেয়েকে ভালোবাসতে গেছিলাম? নিজের উপরই খুব রাগ উঠতেছে। ফ্রেশ হয়ে এসে দেখি ফোনের রিং বাজতেছে। মমো ফোন দিছে। হ্যালো। কি করো? কিছু না। রাগ করে আছো? কথা বললো না তো, ফোন রাখো। না। সারাদিন অন্য ছেলেদের সাথে আড্ডা দিয়ে এখন ফোন দিছো? ফোন দিছো কেন? কিছু হই আমি? ফোন রাখো। দূর, ও কি বলো? সারাদিন কই কথা বললাম। আচ্ছা, দরজা খুলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমার বাসায় আসছো কেন? আমার স্বামীর বাড়ি আর আমি আসবো না? কিছু বললাম না, দরজাটা খুলে দিলাম। আমার গিফট কই? শাড়ি কিনছিলাম মনে হয়। হুম। দাও, পরবো এখন। তারপর শাড়িটা ওকে দিলাম। ও শাড়ি পরলো। নীল শাড়িতে ওরে একদম পরীর মতো লাগতেছিল। মনটা খারাপ, তাই ওর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলাম না। তুমি একটা পাঞ্জাবি পরো। কেন? আজকে সারা রাত ঘুরবো তোমার সাথে। কেন? ওই ছেলেকে আসতে বলো, ওর সাথে ঘুরতে যাও। কি ভাবছো আমাকে পাওয়া এতই সহজ? আমি তো পেতে চাইনি, তুমি তো আমার কাছে আসলা। ওখানেই তো ভুলটা করছি। এখন সব কিছু আমারই করা লাগবে। মানে? মাসে কয় টাকা কামাও? 5-6 হাজার টিউশনি করে। মাসে কম করে হলেও 50,000 টাকা কামাতে হবে। এইসব আমাকে শোনাইতেছো কেন? কারণ আমার বাবা মা 5-6 হাজার টাকা ইনকাম করা ছেলের সাথে আমার বিয়ে দিবে না। ফালতু কথা বলো কেন? আমাকে বিয়ে করতে কে বলছিল? আমার মন বলছিল, তাই করছি। এখন বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলো। সত্যি। হুম। কচু, তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। আমাকে বাদ দিয়ে অন্য ছেলের সাথে ঠিকই সময় কাটাতে পারো। আয়ান আমার আব্বুর পছন্দ করা ছেলে। ভালোই তো, তোমারও ভালো লাগে, তোমার ফ্যামিলিরও ভালো লাগে, বিয়ে করে ফেলো। আমার জন্য অপেক্ষা করে জীবন নষ্ট করো না। আমি বলছি আয়ানকে পছন্দ করি,
না জেনে কথা বলা কিন্তু ঠিক না। ওর সাথে সকালে নিয়ে কি কথা বলছি জানো? না, কি নিয়ে বলছো? আমি ওরা সব বলছি আমাদের ব্যাপারে, আমাদের বিয়ের কথা। ওরে আরো সুন্দর করে বোঝাতে পারতাম যদি তুমি ওখানে যেতে, কিন্তু তুমি ভাব দেখায় আয়সা বললা। ছেলে কি বলছে? যদি তুমি ওর থেকে বেশি টাকা ইনকাম করতে পারো তাহলে ওর ফ্যামিলি থেকে না করে দিবে। কি সুন্দর মজার জীবনে ছিলাম, আর কি প্যাচের জীবনে ফালাইয়া দিল। কি প্যাচ? এমন ভালোবাসার মানুষ পেতে হলে একটু কষ্ট করতে হবে। তো আমার কি করা লাগবে? আমি কিছু টাকা দিব, ওসব দিয়ে ব্যবসা শুরু করো। পড়ালেখা কে করবে? দুইটা একসাথে করবা। কি ব্যবসা দিব? আমি একটা ব্যবসা জানি, কিন্তু টাকা লাগবে অনেক। কত? কম করে হলেও 20 লাখ। এত টাকা কই পাবো? তুমি কিছু দাও, বাসা থেকে কিছু নেই, আমি রিয়ান থেকে কিছু নেই, সব মিলিয়ে হয়ে যাবে। আয়ান থেকে টাকা চাইবো। চাও, পরে শোধ করে দিব। তা কি ব্যবসা দিবা? ফার্মেসি। এই ব্যবসা আমার আব্বুরও খুব পছন্দ। তো টাকা জোগাড় করো। হুম। তাই জানো, তোমাকে নীল শাড়িতে তো পরি লাগতেছে। এতক্ষণ চোখে পড়েনি বুঝি? পড়েছে তো। দূর, যাও, আগে কাজে মন দাও। ওকে মহারানী। তারপর বাসায় জানালাম, আব্বু খুশি হলো। বাসা থেকে 7 লাখ দিল। রিয়ান দিল 1 লাখ, মমো দিল 5 লাখ, আর আয়ান দিল 2 লাখ, মোট 15 লাখ। এখন দোকান দেখো। হুম। তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো দোকান দেখলাম। দোকানটা আব্বু আম্মুকে দেখালাম, সবার পছন্দ হলো। তারপর শুরু হলো ব্যবসা। প্রথম কয়েকদিন কম বিক্রি হলেও পরে ভালো বিক্রি শুরু হলো। দৈনিক 20,000 করে বেচা কেনা হতো। মমো ওর সবটুকু দিয়ে আমাকে সাপোর্ট করত। দোকানের প্রায় 1 বছর হয়ে গেল। এখন দোকানে টোটাল বিনিয়োগ 30 লাখ টাকা। মমো আর আব্বু মিলে আরও 5 লাখ টাকা দিছিল। বাকিটা আমার বিক্রয় থেকে লাভ, সব মিলিয়ে 30 লাখ। আর রিয়ান আর আয়নের টাকা পরিশোধ। আমার দোকানের প্রতিদিন সব খরচ বাদ দিয়ে ও 1,000 টাকা থাকে, মানে মাসে 30,000 টাকা। এইদিকে আমাদের বিবিএ কমপ্লিট করে মাস্টার্সে পড়াশোনা করতেছি। আমার বিবিএ রেজাল্ট মোটামুটি খারাপই হয়েছে, কারণ ব্যবসার জন্য সময় দিতে পারি নাই। রাতে দোকান বন্ধ করে বাসায় যাব, তখন মমর ফোন। হ্যালো, কি করছো? এই আমার কলেজের সাথে কথা বলছি। তাই? হুম। আমার একটা ভুল হয়েছে তোমাকে ফার্মেসির ব্যবসা করানোর জন্য। কেন? এই সকালে যাও, রাতে আসো, আমাকে সময় দিতে পারো না। হুম। তুমি ইচ্ছে করেই দাও না। বলছে তোমারে? হুম, বলেছে তো। বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসো। এখন না, আরও পরে। তাছাড়া আমি এখন অন্য একটা মেয়েকে পছন্দ করি। মজা করতেছো? না, সত্যি। হ্যালো হ্যালো। ফোন কেটে দিছে। সকালে জামাই সেজে আব্বু আম্মুকে নিয়ে গেলাম ওদের বাসায়। মাসে 30,000 টাকা ইনকাম করা ছেলেকে তো আর না করবে না। আমার ব্যবসার যে পজিশন, তার দিন দিন ইনকাম আরও বাড়বে। বিয়ে প্রায় ঠিক করে আসলাম, কিন্তু মমো বাবুনিটাকে এখনও দেখেনি। হয়তো রাগ করে আছে আমার উপর। ওদের বাসা থেকে বের হয়ে মমোকে ফোন দিলাম। হ্যালো। ফোন দিছো কেন? আমার পছন্দ করা মেয়ের সাথে তো বিয়ে ঠিক করে আসলাম। মজা করো? হ্যাঁ, আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে না। আর কখনো অন্য কোনো মেয়ের নাম মুখে নিলে একদম খুন করে ফেলবো। মেরে ফেললে ভালোবাসবা কাকে? আমি নিজেও মরে যাব। থাক, এত খুন খারাপির দরকার নাই। বিকেলে রেডি হয়ে বাসার সামনে এসো, এসে ফোন দিবা। দোকান কে চালাবে? কেন, লোক আছে না আরো? আচ্ছা, ফোন দিবনে, রেডি হয়ে থেকো। শাড়ি পরবো? হুম। টাটা। টাটা। তারপর বিকালে রেডি হয়ে মমোর বাসা থেকে মমোকে নিয়ে ঘুরলাম। এখন আমাদের মাঝে কোনো বাধা নেই। এখন আমরা দুইজন এক হয়ে গেছি। কি লাইফটাকে কি করে দিলে! কিভাবে জানো সব এমন হয়ে গেল? তারপর আমাদের বড় করে বিয়ে দেওয়া হলো। এক মেয়েকে 2বার বিয়ে করলাম। দিনগুলো ভালোই কাটতে শুরু করলো।
কিন্তু মমর এখনও পাগলামিগুলো কমলো না। ও এত পাগলামি করে যা বলে বোঝাতে পারবো না। রিয়ান ঠিকই বলেছিল, ও কখনো বেইমানি করবে না। সত্যি বলতে এখন খুব খুশি। মমো আমার লাইফে না আসলে কখনো এত কিছু করতে পারতাম না। ওরে পাওয়ার জন্যই এত কিছু করা। আমার সব কিছু ওর জন্য। অনেক ভালোবাসি ওকে। আমরা একটা ছোট ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকি। বাবা মা গ্রামেই থাকে। ওনাদের শহরে থাকলে দম বন্ধ আসে। গ্রামের খোলামেলা পরিবেশ তাদের জন্য ভালো, তাই তাদের শহরে থাকতে জোর করিনি। রাতে খাবার খাওয়ার সময় মামা বলল, তুমি এত খারাপ কেন? কেন, কি করলাম? তুমি একটা মেয়েকে দুবার বিয়ে করলে। কেন, তুমিও তো একটা ছেলেকে 2বার বিয়ে করলে। তুমি না কথার মাঝে শুধু প্যাচ লাগাও। সত্যি কথাই তো বললাম। আমি বলছি বলে কি তোমারও বলতে হবে? অবশ্যই। মানুষ বিয়ে করে কত জায়গায় ঘুরতে যায়, আর তুমি আমাকে নিয়ে ঘর থেকেও বের হতে চাও না। ঘর থেকে বের না হওয়াই ভালো। দূর, আসো না কোথাও গিয়ে 6-7 দিন ঘুরে আসি। ব্যবসায় বাণিজ্য ছেড়ে দেই, তারপর সারা বছর তোমাকে নিয়ে ঘুরি। ওই, সারা বছর কইছি? 6-7 দিন বলছি। বিয়ে হয়ে গেল কতদিন, এর মধ্যে একদিনও ঘুরতে নিয়ে গেছো? না, নিয়ে যায় নাই তো। প্রতি শুক্রবার তোমার নানি ফোন দিয়ে বলে, বাবু আমি কিন্তু রেডি হয়ে বসে আছি, আমাকে বাসা থেকে নিয়ে যাও। কি শয়তান! শয়তানের কি আছে? সব কথা বাদ। এখন তুমি আমার সাথে যাবা নাকি আমি একাই চলে যাব? একাই চলে যাও। আমার কিন্তু রাগ উঠতেছে। আমার কিন্তু জিদ উঠতেছে। নাচো। গান ছাড়ো। যা শয়তান পোলা, তোমার সাথে আজকে ঘুমাবো না। আমি ঘুমালে তো ঘুমাবা? তুমি আজকে সোফায় ঘুমাবা। না, আমি আজকে সারা রাত রিকশায় করে ঘুরবো, তুমি ঘুমাও। আই বাবু, শুনো না, বলতেছি এত রাগ করে কি হবে? আমরাই তো। সেটাই। চলো না আজকে সারা রাত রিক্সা করে ঘুরি। সোনা, এই জন্যই বলি তোমার মুখে মিষ্টি কথা কিভাবে আসলো। তাড়াতাড়ি মশারিটা নাও, ঘুমাবো। সকাল সকাল ঘুম থেকে উঠবো। পারবো না, নিজে টানায় নাও। আমি টানালে কিন্তু তুমি এই মশারির নিচে ঘুমাতে পারবে না। কেন পারবো না? যে যতটুকু টানাবে সে ততটুকু ভিতরে শুতে পারবে। যাও, তোমার সাথে কথা নাই। মশারি টানিয়ে দিচ্ছি, কিন্তু ঘুমানোর সময় আমাকে একদম ছুবে না। আমি তো তোমার দিকে তাকাবই না, ছোঁয়া তো দূরের কথা। ওকে, মনে থাকে যেন। তারপর ঘুমিয়ে পড়লাম উল্টা হয়ে। মাঝখানে মনে হচ্ছিল 3 মাইলের মতো দূরত্ব। যাই হোক, পাগলিটা কিন্তু আমাকে জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতে পারে না। তাই ও এখনো ঘুমায়নি। ও অপেক্ষায় আছে কখন ওরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসবো। কিন্তু এটা করলে তো আমি হেরে যাব। তাই অন্য কিছু ভাবতে লাগলাম। হঠাৎ করে মাথায় ভালো একটা বুদ্ধি চলে আসলো। ফোনে ভূতের টাইপের সাউন্ড অ্যালার্ম বানিয়ে রাখলাম। তখন রাত 11টা 23 মিনিট। অ্যালার্ম দিলাম 11টা 25-এ 5 মিনিট বাজবে। সাউন্ডটা একদম কম করে দিলাম যাতে বুঝতে পারে শব্দটা অনেক দূর থেকে আসছে। 2 মিনিট পর অ্যালার্মটা বাজতে শুরু করলো। ও একটু নড়ে চড়েও শুলো। যখন দেখলো শব্দ থামছে না, তখন আমার কাছাকাছি চলে আসলো। হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে ফেললো। এত ঢং করার কি আছে? কিসের ঢং? ঢং তো মেয়েরা করে। বললেই হয় আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে। এত ভূতের সাউন্ড দেখার কি দরকার? তোমার মাথায় বুদ্ধি আছে ভালো, সব কিছু বুঝে ফেলো। আমি কি তোমার মতো নাকি? সেটাই। বলো না, কবে যাবা লং জার্নিতে? পরের সপ্তাহে যাই। পাক্কা? হুম। আচ্ছা, এখন ঘুমায় পড়ো। সকাল হলো, সব কিছু গুছিয়ে নিলাম। কালকে সিলেট যাব। দোকান কর্মচারীদের হাতে বুঝিয়ে দিতে অনেক রাত হয়ে গেল। কালকে সকাল সকাল রওনা দিব। তাই রাতে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তখন মমো বলতে শুরু করলো, ওই, ঘুমায় গেছো? কেন? ঘুমায় গেলে আবার কথা বলো কিভাবে? এটা নতুন স্টাইল। এই শোনো না। হ্যাঁ বলো না। ফাইজলামি করতেছো? কই, তুমি ফাইজলামি করার মতো কিছু বলছো নাকি? চুপ। এখন আমার ছাদে যেতে ইচ্ছে করতেছে। যাও, পেতনি টেতনি বসে আছে ধরবো নে। না, তুমি আসো না।
আর প্রত্নী আমাকে ধরবে না, তোমাকে ধরবে। দেখো অনেক আরামে ঘুমাই আছি, ঘুমাতে দাও। না, এখন আমার সাথে ছাদে যাওয়া লাগবে। আমার অনেক ঘুম পাইতেছে সোনা, এখন যেতে পারবো না, কালকে তো ঘুরতে যাবই, এখন ঘুমাও। না, তুমি উঠবা নাকি খাটে পানি ঢালবো? ডালো, একটু বেশি করে ডালো। অনেক দিন হলো সাঁতার কাটি না, আজকে বিছানায় শুয়ে শুয়ে সাঁতার কাটবো। তাই না? হুম। যাও, তোমার যাওয়া লাগবে না, আমি একাই গেলাম। এটা বলে পাগলিটা একা ছাদে চলে গেল। আমাকে আর ঘুমাতে দিবে না, কখন কী সব ওর মাথায় ঢুকে কিছুই বুঝি না। ছাদের এক কোণায় দোলানা মম চুপচাপ বসে আছে, আমি ওর পাশে বসলাম। মৃদু মৃদু বাতাস, হালকা চাঁদের আলো। চাঁদটা খুব সুন্দর, তাই না? আমার পাশে বসা চাঁদটা কিন্তু কম সুন্দর না। ঢং। হ্যাঁ, ঢঙই। আবার চুপ। আস্তে করে ওর হাতটা ধরলাম, ও একটু কেঁপে উঠল। আমার কাঁধে ওর মাথাটা রাখলো, তারপর দুজনে তাকিয়ে রইলাম আকাশের দিকে। হয়তো আমার জীবনের পূর্ণতা পেয়ে গেছে, শুধু সারা জীবন ওর পাশে থাকতে চাই। এইভাবেই আমাদের দিনগুলো হাসি খুশি ঝগড়াতে কাটতে লাগলো।